আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যেটা আমাদের বর্তমানে 99% লোকের মেজর প্রবলেম। সেটা হচ্ছে গিয়া, দেখা যায় যে আমরা 32 জিবি বা 64 জিবি আমরা ফোন মেমোরিওয়ালা মোবাইল আমরা কিনি, কিন্তু কেনার পরে দেখা যায় কিছুদিন পর আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায়। একটু পর মেসেজ আসে, স্টোরেজ অলমোস্ট ফুল, নট অ্যানাদার স্পেস রানিং আউট। কিন্তু এটা কেন হয় আমাদের সাথে? আমরা দেখা যায় মাঝে মধ্যে আমাদের ফোনে অনেকগুলো অ্যাপস আছে যেগুলোর দরকার নাই, আনইনস্টল করে দেওয়ার পরও আমাদের ফোন মেমোরি ফুল দেখাতেছে। বাট হয় কেন, সেই বিষয়টা আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। দেখেন, আমরা যখন আমাদের মোবাইলের কোনো সফটওয়্যার যখন আমরা ইউজ করি, যেমন ধরুন আমি ফেসবুকের কথাই বলতেছি, ফেসবুক যখন আমরা আমাদের ফোনে ইউজ করার সময় এই ফেসবুকটা কতটুকু পর্যন্ত স্পেস আমাদের ফোনে খায়, এবং আমরা যখন এটাকে আনইনস্টল করে দিই তখন ও আমাদের ফোন থেকে কতটুকু আনইনস্টল হয়ে মানে আমাদের ফোন থেকে কতটুকু জায়গা ছেড়ে দেয়, সেটা আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিব। তো প্রথমে আপনাদেরকে একটা বিষয় আমি দেখাই দিতেছি। আমি চলে যাবো কোথায়? আমার ফোনের সেটিংস অপশনে আপনি চলে যাবেন। যাওয়ার পর আপনার যাওয়া লাগবে না, আপনি জাস্ট বিষয়টা দেখেন, বুঝলে আপনি বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যাই হোক, অ্যাপস নামে যে অপশনটা আছে সেটা আপনি খুঁজে বের করবেন। বের করার পর আপনি এখান থেকে আপনার যেমন ফেসবুক, আমার এখানে ফেসবুক আছে, আমি ফেসবুকটাকে ক্লিক করলাম। ফেসবুকটাকে ক্লিক করার পর এখানে একটা বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন, আমার এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ মানে 95 জিবি 0.95 জিবি, তার মানে 1 জিবি থেকে সামথিং কম। ঠিক আছে, 1 জিবি থেকে সামথিং কম হয়তো দেখা যাচ্ছে। আর হয়তো আপনার 100-150 MB হলে এটা 1 জিবি হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখেন লেখা আছে কি 95 জিবি ইউসেড ইন ইন্টারনাল স্টোরেজ মানে ক্যাশ। এটা আমার মোবাইলে ক্যাশ করে রাখছে। এখন আমি যদি এটাকে আনইনস্টল করে দেই, তাহলে এখান থেকে শুধু অনলি মাত্র আমার ফোন থেকে ফেসবুকের যে অ্যাপসটা আমি ডাউনলোড করতে, যদি এটা আমার 64 MB আমার যতটুকু ধারণা, ফেসবুক অ্যাপস যদি আপনি ডাউনলোড করতে যান, কারণ আমি প্লে স্টোর থেকে আপনাকে দেখাতে পারতেছি না এজন্য, কারণ প্লে স্টোর থেকে এটা আমার ডাউনলোড করা আছে। তো আমি একটা কাজ করি, অ্যাপ বি লিখে আমি চার্জ করে দেখে ফেসবুকের যে অ্যাপসটা সেটার সাইজ কতটুকু। দেখেন, ফেসবুকের যে অ্যাপসটা সেটার সাইজ হচ্ছে মাত্র 125 MB, আর ফেসবুক লাইট যেটা সেটার সাইজ হচ্ছে 21 MB। এখন 125 MBর একটা অ্যাপস আমার ফোনে যখন এটা ইনস্টল হইতেছে, যখন এটা চলতেছে, তখন এই অ্যাপস থেকে কিছু একটা ক্যাশ জমা হচ্ছে। তো আমি যখন এটা আনইনস্টল করে দিব, তখন কিন্তু ওই ক্যাশটা ক্লিয়ার হবে না, জাস্ট এই 125 MBটাই আনইনস্টল হয়ে যাবে। তো 125 MBটাই আমি কি মানে স্টোরেজ যেটা, সেটাই আমার ফোনে ফাঁকা হবে, কিন্তু ও যে আরও 1 জিবির মতো ইউজ করে রাখতেছে সেটা কিন্তু ফাঁকা হবে না। তো এটা দেখেন, ফেসবুক লাইট যেটা সেটা হচ্ছে অনলি 21 MB। যাই হোক, আমার ফোনে ফেসবুক লাইটও আছে। আমি একটু ফেসবুক লাইটের অবস্থা কি সেটা দেখতেছি। আপনারা কিন্তু এটা আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর যেখানে অ্যাপস পাবেন, অ্যাপস নামে বা অ্যাপস ম্যানেজমেন্ট, এক এক মোবাইল এক এক ধরনের, আপনারা অ্যাপসে চলে গেলে কিন্তু বিষয়টা পাবেন। তো যাই হোক, এখানে আমার এখানে অলস 121টা অ্যাপস অলরেডি এখনও আছে। আমি একটু ফেসবুক লাইট যে সফটওয়্যারটা আছে আমি এটা একটু খুঁজে বের করি। হচ্ছে আমার ফেসবুক লাইট, আমি এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এখন দেখেন আমার এই ফেসবুক লাইটটা এখানে প্রায় 60 MBর মতো ইউসেড ইন ইন্টারনাল স্টোরেজ ইউজ করে রাখছে। মানে আমার এখানে 60 MBর মতো জায়গা ও স্টোরেজ ইউজ করছে, কিন্তু ওর মূলত সাইজ হচ্ছে কত? অনলি 21 MB। যাই হোক, এটা বাদ দিলে আমি একটু হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপের বিষয়টা WSATS হোয়াটসঅ্যাপে গেলে আপনার একটু ক্লিয়ার হইতে পারবেন যে হোয়াটসঅ্যাপের যে MB সেটা কত। 156 MB মাত্র অনলি হোয়াটসঅ্যাপের সাইজ। এটা যদি আমি প্লে স্টোর থেকে আমার ফোনে ইনস্টল করি, মাত্র 156, মানে 1.5 MBর মতো জায়গা বা স্টোরেজ আমার ফোন থেকে ইউজ হবে। এখন যদি আমি এটা অ্যাপ সেটিংসে গিয়ে দেখি যে আমার এই হোয়াটসঅ্যাপে আমার ফোনের কতটুকু জায়গা ও ইউজ করতেছে, সেজন্য আমি চলে যাবো কোথায়? অলস অ্যাপস। যাওয়ার পর আমার থেকে হোয়াটসঅ্যাপ খুঁজে বের করতে হবে। হোয়াটসঅ্যাপটা অবশ্যই আশা করে নিছে। তো এখানে আপনি দেখেন 751 MB। যাই হোক, 755 MB ইউসেড ইন দ্য ইন্টারনাল স্টোরেজ, মানে 755 MB মানে 1 জিবি ইউজ করছে। এখন এরকম 5টা অ্যাপস যদি আপনার ফোনে থাকে, যদি আপনি 16 জিবির মোবাইল ইউজ করে থাকেন, অবশ্যই আপনার ফোন মেমোরি ফুল হয়ে যাবে। এখন আপনি যদি এটা আনইনস্টল যদি করে দেন, তাহলে কিন্তু আপনার ওই যে সাইজটা 1.5 MB ওটাই যাবে, বাকিটা কিন্তু রয়ে যাবে। কেন? বাকি যে জিনিসগুলো সেগুলো আমাদের ফোনে একটা ফাইলসে গেলে ফাইল নামের একটা অপশনে আপনি এটা পাবেন, যে ফাইল নামে অ্যান্ড্রয়েডের কিছু ফাইল তৈরি হয়। সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু আমার ফোনের যে ফাইল ম্যানেজার
সে ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, তারপর আপনার বিষয়টা ক্লিয়ার হবে। আমি চলে গেলাম ফাইল ম্যানেজারে, যাওয়ার পর স্টোরেজে চলে গেলাম। আসার পর এখানে দেখেন আমরা যতগুলো সফটওয়্যার ইউজ করি প্রত্যেকটা সফটওয়্যারের আলাদা আলাদা ফাইল আছে, আলাদা আলাদা ডাটা আছে, আলাদা আলাদা ক্যাশ আছে। আর এখান থেকে যদি আপনি এটা ডিলিট করতে যান তাহলে কিন্তু এটা আপনার ফোনের অন্য অ্যাপসের জন্য ঝামেলা হতে পারে, ট্রাভেল করতে পারে। সেজন্য আপনি এই ক্যাশগুলো কীভাবে ক্লিয়ার করবেন বা সফটওয়্যার আনইনস্টল কীভাবে করবেন সেটার একুরেট যে পদ্ধতিটা সেটা আমি দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন পিক্সআর্ট নামে একটা অ্যাপস আছে, আমি অ্যাপসটাকে আনইনস্টল করব। তো আনইনস্টল করার আগে আমার থেকে প্রথমে যেটা করতে হবে, আমি জাস্ট এটাকে হোল্ড করে ধরবো। ধরার পর এখন প্রত্যেক মোবাইলে কিন্তু এভাবে আসবে না, সেজন্য আপনি সেটা কীভাবে করবেন, আপনি ওই যেখান থেকে গিয়ে অ্যাপসটাকে অ্যাপস খুঁজে বের করবেন। এই দেখেন এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, তারপর সি অল অ্যাপসে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে পিক্সআর্ট নামে যে অ্যাপসটা আছে সেটাকে আপনি খুঁজে বের করবেন। যেমন ধরেন একটা জিনিস আপনি দেখেন যে পিক্সআর্ট নামে যে অ্যাপসটা আছে সেটা আমার মোবাইলে 10 GB জায়গায় ইউজ করতেছে দেখেন, অথচ পিক্সআর্টের যে অ্যাপসটা সেটা কিন্তু এত বড় না, হাইস্ট গেলে আপনার হয়তো 100 MB বা 150 MB এর বেশি হবে না, কিন্তু 10 GB জায়গা ইউজ করতেছে। আমি যদি 10 GB জায়গাটা আমি ক্লিয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কীভাবে ক্লিয়ার করতে হবে, তো আমি প্রথমে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ 1.5 GB জায়গা ইউজ করতেছে এই অ্যাপসটা, এটা কি ভাবা যায়? যাই হোক, এটাকে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ক্লিয়ার স্টোরেজ করে দিবেন। ক্লিয়ার স্টোরেজ যখন আপনি করবেন, অ্যাপসের যে সাইজটা দেখেন এখন বর্তমানে যে অ্যাপসের সাইজ সেই সাইজটাতে চলে আসছে মাত্র 149 MB। তো এটা এখন স্টোরেজ ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে এখান থেকে ক্লিক করে আমি আনইনস্টল করে দিব। তো এভাবে যদি আপনি অ্যাপস আনইনস্টল করেন তাহলে আপনার ফোন মেমোরি কোনোদিনও ফুল হবে না। আর এই সিস্টেমটা যদি আপনি না করেন, যদি সারাদিন যদি আপনি আনইনস্টল করেন, আপনার ফোন মেমোরি ফুলই থেকে যাবে, সেটা আপনার ফোন মেমোরি কোনোদিন খালি হবে না, যেটার জন্য আপনার ফোন স্লো হয়ে যাবে। আপনি যদি ফেসবুকে ঢোকেন দেখা যাবে আপনি নতুন কোনো কিছু পাইতেছেন না, পুরোনো নিউজ ফিডগুলো আসতেছে, কারণ আপনার ফোন মেমোরিতে যে ক্যাশগুলো জমবে, একটা আমরা যখন অ্যাপস ইউজ করি, আমরা যখন ফেসবুকটা ইউজ করবো, এটাতে নতুন যে জিনিসগুলো আসবে ওগুলোটা ক্যাশ জমতে হবে। এই ক্যাশগুলো যদি না জমে তাহলে আপনি নতুন কোনো কিছু পাবেন না। তো যাদের ফোন মেমোরি কম তারা অ্যাপস আনইনস্টল করার আগে স্টোরেজ ক্যাশ ক্লিয়ার করে দিবেন, নাহলে কিন্তু আপনি সারাদিন আনইনস্টল করলে আপনার ফোন মেমোরি কোনোদিন আপনি কি ফ্রি হবেন না। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।